নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির আরেকটি ঘোরাঘুরির ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের ইস্টার হলিডের গল্প কিন্তু এখনও শেষ হয়নি। 8th ডে আমরা গেছিলাম ওয়েলসের বেশ কয়েকটি বিচ এক্সপ্লোর করতে। বিচ সাইড টাউনগুলো যতটা সুন্দর হয়, বিচগুলো ততটাই ভালো। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, এটি হচ্ছে ক্যাসেল বিচ। যখন গিয়ে নামলাম, আকাশটা পুরো কালো হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি। সমুদ্রের ধারে এরকম বৃষ্টি হলে সত্যিই ঘুরতে ভালো লাগে না, কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল। হয়তো আমরা সেই সিনিক বিউটিটা উপভোগ করতে পারিনি, কিন্তু তাও জলে ভিজে চুপচুপে হয়ে বেশ কিছুটা আনন্দ করেছি বইকি। তবে দুঃখের কথা কি জানেন, এই বিচটা থেকে যেই উঠলাম, সাথে সাথে আকাশটা পুরো চকচকে নীল। একদিকে ভালো যে টাউন সেন্টারটা খুব ভালোভাবে ঘুরতে পেরেছি, আর যে কোনো এরকম হারবার টাউনগুলো এত সুন্দর সাজানো গোছানো থাকে না, বলে বোঝানো যায় না। আর সমুদ্রের ধারের যে কোনো টাউনের ছোট ছোট দোকানগুলো আমার কাছে বড্ড আকর্ষণীয়। সেটা আমাদের পুরীর সমুদ্রের ধারের দোকানগুলো হোক, দীঘার সমুদ্রের ধারের দোকান হোক, বা এখানকার এই দোকানগুলো যে ঝিনুক, বিভিন্ন ধরনের শেল, বিভিন্ন ধরনের সামুদ্রিক জিনিসের যে কি সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস পাওয়া যায়, কি বলবো। কেনার থেকেও এগুলো নাড়াচাড়া করে দেখলেই মনটা ভালো হয়ে যায়। তারপর বেশ কিছুটা ড্রাইভ করে আমরা পৌঁছে গেলাম আরেকটি সি বিচে। এই বিচটির নাম ছিল ব্যারাফুন্ডাল বে বিচ। কে জানি উচ্চারণটা ঠিক করছে কিনা। দারুণ একটা ওয়েদার। এই রকম ওয়েদার থাকলে কিন্তু সমুদ্রের রূপটাই চেঞ্জ হয়ে যায়। এইদিকে আর একটা পাকার অবস্থা দেখুন। সে সমুদ্রে, এটা প্রায় একটা পাহাড় অনেকটা উঠে নেবে গিয়ে বিচটায় যেতে হয়। তার মাথায় এসেছে তাকে নাকি এক্সারসাইজ করে করে যেতে হবে। আমি বললাম, নিঘাত তুই গড়িয়ে জলে। এই পাকামোগুলো না আস্তে আস্তে চলে যাবে। তাই এই ধরনের ভিডিওগুলো করার পিছনে মেন কারণ ওর এই ছোটোবেলার এই অদ্ভুত অদ্ভুত বিষয়গুলো আমাদের কাছে রেখে দেওয়া। এন্ড অফ দ্য সিজন আমরা পা ডোবাতে পারলাম। এন্ড অফ দ্য সিজনই বলছি, কারণ এই 8-9 দিনের মধ্যে ঠান্ডার জন্য সমুদ্রের জলে কোথাওই পা দিতে পারিনি। তো প্রথম সমুদ্রে একটু ঝাপুত ঝুপুত, তারপর এসে ওই সি বিচটি থেকে উঠে এসেই এখানে একটা হারবার সাইট ছিল, ওখানে বসে তিনজনে মিলে জমিয়ে ম্যাগি খেলাম। খুব ইচ্ছা ছিল একটু সি ফুড খাওয়ার, কিন্তু ওই যে আমরা যখন ঘুরতে বেরোই আমাদের টাইম জ্ঞানটা একদম থাকে না। 5টা বেজে গেছিলো, তো সব দোকান বন্ধ। ওই জন্যই আমরা যেটা করি, সবসময় গাড়িতে একটা ফ্লাক্সে গরম জল রাখি আর কিছু রেডি টু ইট খাবার রেখে দিই। মন্দ লাগেনি জানেন, গরম গরম ম্যাগি, তার সাথে সমুদ্রের একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, ব্যাপারটা বেশ ভালোই ছিল। তারপর আবার বেশ কিছুটা ড্রাইভ। আমরা পৌঁছে গেলাম ইলান ভ্যালি লেক অ্যান্ড রিজার্ভার। এই রিজার্ভারের জল কিন্তু ওয়েলস থেকে ম্যানচেস্টার শহরে দেওয়া হয়। ম্যানচেস্টার শহরে এই জলই ইউজ হয়। এই যে ইউ ব্রিজটা, এই ব্রিজটি আসলে একটা বাঁধ বলতে পারেন। যখন রিজার্ভার থেকে জল ছাড়া হয়, এটা পুরো ঝর্ণার মতো। এখন তো জলটা দুদিকেই ভর্তি, তাই বোঝা যাচ্ছে না, খুব উঁচু থেকে পড়ে। এটা খুব সুন্দর দেখতে হয়। ঘোরা প্রায় শেষের দিকে। ম্যানচেস্টারের রাত্রিটা থেকে পরের দিন আমাদের বাড়ি ফেরার পালা। ভালো থাকবেন, টাটা।